এই মুহূর্তে আমরা দেখছি যে কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ তারা সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পল্টন এলাকায়। এই মুহূর্তে পল্টন এলাকায় কয়েকজন শিক্ষার্থী আসলে এই মুহূর্তে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করছেন। তারা কিন্তু আপনারা জানেন যে আজকেও কিন্তু আসলে আজকে সারা বাংলাদেশে আসলে ব্লকেটের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা হিসেবে সারা বাংলাদেশে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার অংশ হিসেবে আজকে এই মুহূর্তে আমরা দেখি যে পটুয়ারিয়ার অল্প কয়েকজন 4-5 জন শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু আসলে রাস্তা পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু আসলে তারা এই মুহূর্তে কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আসলে পুরো প্রেস ক্লাব এরিয়ায় কিন্তু আসলে শত শত পুলিশ মোতায়েন রয়েছে। তবে শত শত পুলিশ মোতায়েন থাকলেও কিন্তু পল্টন এলাকায় কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে বিক্ষোভ করছেন। কয়েকজন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগান দিয়ে স্লোগানে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছে, যে কারণে পল্টনের পাশে কিন্তু আসলে রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু পল্টন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে কয়েকজন শিক্ষার্থী কিন্তু আসলে রাস্তা ব্লক করে আসলে বিক্ষোভ মিছিল করছেন। আমরা কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে দেখতে পাচ্ছি পল্টন এলাকায়। আপনারা জানেন যে আসলে আজকে সারা বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীরা ব্লকেটের ডাক দিয়েছে। সেই ব্লকেটের অংশ হিসেবে কিন্তু আসলে পল্টন এলাকায় রাস্তা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আসলে এসছেন। এই মুহূর্তে আমরা দেখছি কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ তারা এই মুহূর্তে আমরা দেখছি যে কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করেছিলেন। তাদেরকে আমরা দেখছি যে একজন শিক্ষার্থীকে পুলিশ টেনে হিসেবে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে একজন শিক্ষার্থীকে পুলিশ কিভাবে বেধড়ক মারছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী আসলে তারা কিন্তু আপাতত আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে এখানে হট করে এসে রাস্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, এটা আপনি আমাকে জানেন এবং আমার চিনেন, আপনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আপনি আমাদেরকে ডেকে আনছেন যে কথা বলবেন,
কিন্তু এখন তো বলতেছেন যে অ্যারেস্ট করতেছেন, এটা তো ঠিক হচ্ছে আপনি না। প্রিজন ভ্যানে কল করছেন ভাই। এখানে কথা বলার পরে কথা বলবো। স্যার আপনি এখানে কথা শুনুন, আমি আমাদের আপনি কেমন কিছু পেয়েছেন? আমি ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ চেয়েছিলাম। আমরা কোনো ধরনের দুর্ভোগমূলক কাজ করার প্রতি এরকম করার দরকার নেই। ছিলাম। এমন সময় আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে আসছে। শিক্ষার্থী বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এখানে দুজনই ছিলাম, আর বাকিরা হচ্ছে পথচারী আর কি। আমরা স্লোগান দিয়ে আমাদের যেহেতু একটা বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, আপনারা জানেন, আমরা শুধু হচ্ছে একটা বিক্ষোভ মিছিল করতে চেয়েছি। শান্তিপূর্ণভাবে আমরা সব কিছু আমাদের চেষ্টা করছি আর কি ভাই। এখন ওনারা আমাদের সাথে কথা বলবেন, আমরাও বিশ্বাস করি যে ভাইরা শান্তিপূর্ণভাবে আমাদের সাথে কথা বলে সব কিছু শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এখন আমরা আজকে আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, তো বিক্ষোভ কর্মসূচির জন্য শান্তিপূর্ণভাবে আমি আমার আসলে কয়েকজন শিক্ষার্থী তারা সাধারণভাবে এখানে আমরা কয়েকজন শিক্ষার্থীকে এই মুহূর্তে কিন্তু প্রয়োজন ভ্যানে করে পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে আপনারা জানেন সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে এখানে পল্টন ময়দানে 4-5 জন শিক্ষার্থী কিন্তু আসলে 4-500 শিক্ষার্থী কিন্তু আসলে আন্দোলন 4-5 জন শিক্ষার্থী আসলে কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছিলেন এবং বিক্ষোভ মিছিল করার প্রেক্ষিতেই সেই শিক্ষার্থী এখানে 4 জন শিক্ষার্থীকে আসলে এই মুহূর্তে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছেন। আমরা দেখছি এই মুহূর্তে পল্টন অবস্থা আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। তারা এখানে দাঁড়িয়ে আসলে মূলত বিক্ষোভ করছিলেন এবং বিক্ষোভের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আসলে ধরে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখছি যে প্রিয়জন ছেলের মধ্যে করে তাদেরকে এই শিক্ষার্থীদের কিন্তু আসলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই হলো এখানকার সর্বশেষ অবস্থা। পুলিশ সদস্যের